আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর অষ্টম অধ্যায়ের তরল সম্পর্কিত যে পরিমাপগুলো আছে সেগুলোর রূপান্তর সম্পর্কে জানব। এখানে দেখো 1 2 3 4 এই চারটি সমস্যা দেওয়া আছে। আমি তোমাদের জন্য 3 নাম্বার সমস্যাটি করে দিব। তোমাদের জন্য 1 2 এবং 4 এই তিনটি প্রবলেম HW থাকবে। আমি তোমাদের জন্য 3 নাম্বারটি এখন করে দিব, তোমরা এই সেম নিয়মে এই তিনটি করে ফেলবে। দেখো, প্রথমে আমাদের সমস্যাটা ভালো করে বুঝতে হবে যে এখানে কি বলতে চেয়েছে এবং কি আমাদের বের করতে হবে। দেখো, এখানে প্রথম যে দুইটি দেওয়া আছে দুইটাই লিটারে দেওয়া আছে, তার মানে আমরা সরাসরি এটাকে যোগ এবং বিয়োগ করতে পারবো। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে যোগ বিয়োগ যা আছে সেটা করে ফেলবো। তারপর আমাদের রূপান্তর করতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? কিলো লিটারে নিয়ে যেতে হবে। লিটার থেকে কিলো লিটারে তখন খুব সহজে আমরা রূপান্তর করে ফেলতে পারবো। তাহলে চলো প্রথমে আমরা এই দুইটি বিয়োগ করে ফেলি। তাহলে 756 লিটার বিয়োগ 239.8 লিটার। তাহলে 756 থেকে যদি আমরা 239.8 বিয়োগ করি তাহলে 516.2 লিটার থাকে আমাদের উত্তর। 516.2 লিটার, এটা আমাদের লিটারের হিসাব। এখন আমাদের কি করতে হবে? কিলো লিটারে নিয়ে যেতে হবে। আমি তোমাদের যে ছক দিয়েছিলাম সেখানে দেখলে খুব ভালো করে তোমরা বুঝতে পারবে যে লিটার থেকে কিলো লিটারে আসা মানে ডান দিক থেকে বাম দিকে আসা, আর ডান দিক থেকে বাম দিকে আসলে আমাদের কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে এখানে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে 1000 দিয়ে ভাগ করতে হবে। আশা করি তোমরা সেই ছকটি খুব ভালো করে মুখস্থ করে ফেলেছিলে। তাহলে আমরা এখানে যে উত্তরটা পেলাম, এই যে 516.2 লিটার, এটাকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কিলো লিটার পেয়ে যাব। তাহলে চলো এখন ভাগ করে ফেলি। 516.2 ভাগ 1000। এখন আমরা কি পাবো? কিলো লিটার। তাহলে এখন ভাগ করার নিয়মে দেখো, যেহেতু 1000 আছে আমরা কি জানি, শূন্য থাকলে এই যে দশমিক এটা বাম দিকে চলে আসবে। তাহলে 1 2 3, তিনটা শূন্য, তাহলে 1 2 3 এই তিনটা সংখ্যার পরে এসে দশমিক বসবে। তাহলে উত্তর হবে 0.5162 কিলো লিটার। এভাবেই খুব সহজেই আমরা রূপান্তর করে ফেললাম। এখন প্রথম প্রবলেমে দেখো মিলিলিটার দেওয়া আছে দুইটাই এবং ডেকা লিটারে নিয়ে যেতে হবে। তাহলে তোমরা খুব সহজে প্রথমে এই দুইটি মিলিলিটার যোগ করে ফেলবে। তারপর ওই যে আমি যে ছক দিয়েছিলাম সেখানে ডানে যাচ্ছে কি বামে যাচ্ছে সেটা প্রথমে দেখবে। তারপর প্রথমেই শুরুর বিন্দুতে 1 বসে, তারপর শেষ পর্যন্ত শূন্য বসানোর পর গুণ বা ভাগ যেটা করা লাগে সেটা করে ফেললে খুব সহজেই ডেকা লিটারে পৌঁছে যাবে। ঠিক তেমনিভাবে যখন তোমরা ধরো 4 নাম্বার করবে, এখানেও দেখো সেন্টিলিটার দেওয়া আছে, বিয়োগ করে ফেলতে পারবে খুব সহজেই। তারপরে মিলিলিটারে নিয়ে যেতে হবে। আশা করি তোমরা খুব সহজেই এই নিয়ম ফলো করে 1 2 এবং 4 নাম্বারটি সমাধান করে ফেলতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, যেখানে আমরা চতুর্ভুজের দুইটি রূপান্তর বা ধরো রূপভেদ, যেটাকে আমরা আয়ত এবং বর্গক্ষেত্র বলি, এগুলা ক্ষেত্রফল সম্পর্কে জানবো।